হ্যালো সবাইকে, চলুন আজকে সবাইকে নিয়ে যাই কলকাতার বইমেলাতে। এই যে আজকে শনিবার বিকালবেলা আমরা দুজনে বেরিয়ে পড়েছি কলকাতা বইমেলার উদ্দেশ্যে। দেখি ঘুরতে ঘুরতে অনেকগুলো বইও দেখবো, মেলাও ঘুরবো, দেখা যাক। অনেকগুলো লিস্ট করে রেখেছি। অনেকগুলো লিস্ট করা আছে, দেখি আমরা একটু বইয়ের সন্ধানে বেরিয়েছি, কতগুলো বই আমরা কালেক্ট করতে পারি। চলো। আপনাদেরকেও জানাবো কিছু বই কিনলাম। হুম। বইমেলাতে ঢোকার আগে একটু গলা না ভেজালে তো হয় না, তাই আমরা একটু গলা ভিজিয়ে নিলাম। এইবারে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার 49তম বছরে পা দিল। কলকাতা বইমেলাতে এটা আমার প্রথমবার আসা, এর আগে আমার আসার কখনো সুযোগ হয়নি। এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এটা একটা স্টল করা হয়েছিল, এখানে অনেক প্রোগ্রামও হচ্ছিল, আপনারা শুনুন সেটা। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা স্টল ছিল, যেখানে পুলিশের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো এখানে স্টলে সাজানো ছিল। সঙ্গে ওনাদের কিছু ডিটেকটিভ টাইপের বই এখানে পাওয়া যাচ্ছিল। আমরাও এখান থেকে কিছু কিছু বই কালেক্ট করেছি। তারপর ওখান থেকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করে আমরা চলে গেলাম বাচ্চাদের কিছু বই দেখার জন্য। শিশু মণ্ডপ বলে এই স্টলটা ছিল, যেখানে বিভিন্ন রকমের বাচ্চাদের বই রাখা ছিল। পুরো স্টলের বাইরেটা এরকমভাবে সাজানো ছিল। এই যে ইনি বই হারিয়ে গিয়েছে কিনা খুঁজতে শুরু করেছিলেন পাশে দাঁড়িয়ে। তারপর আমরা গিয়েছিলাম শালিধানের স্টোরে। সুভাষ ফিরেছিলেন এই বইটার খোঁজ করতে, কিন্তু সেখানে গিয়ে এনাকে দেখতে পাই। বলুন তো ইনিকে। তারপর যাই দীপপ্রকাশনীর দিকে এবং দেখুন কি চাঁদের হাট বসেছে এখানে। It's just that আমার লোক বলে আমার কোলে চেপে বসো না। হ্যাঁ, বাচ্চা হলে আমি সামনে নিতে পারবো। মিট দেবারতী মুখোপাধ্যায় সবাই এসেছিলেন, তবে দেবারতী মুখোপাধ্যায়ের সাথে ফটো তোলার সুযোগ হলেও মিটের সাথে ফটোটা আর তুলতে পারিনি। ব্ল্যাক শার্ট পরা এই মানুষটি কৌশিক চক্রবর্তী, যিনি নীরেন্দ্র ভারদুরী সমগ্র লিখেছেন। তারপর গুটি গুটি পায়ে আমরা এগিয়ে গেলাম পদ্মভারতী স্টলের দিকে। আর্জেন্টিনা ছিল এবারে বইমেলার থিম। এই মানুষটা মোটামুটি এই যে বইয়ের কালেকশন হচ্ছে, এইগুলো দেখাও একটু বইয়ের কালেকশন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই যে একটা প্যাকেটের মধ্যে 2-3টে বই, সবগুলোতেই মোটামুটি আছে, তারপরে এনার খুশি। এই যে আজকের আমাদের এগুলো এগুলো কালেকশন হয়েছে নাকি, মোটামুটি শালিধান আছে, পত্রভারতী আছে, অনেক 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 আছে। এই যে এক বছর শর্টেড, এক বছরের মতন, শর্টেড, একটা বছরের মতন একদম গেল, গ্যারেজ হয়ে যাবে। পুরো গ্যারেজ হয়ে গেল। না, বই পড়া মোটামুটি দুজনেরই একটু আধটু অভ্যাস আছে, চেষ্টা করি বই পড়তে। ম্যামের সাথেও দেখা হয়েছে, ভীষণ ভালো লেগেছে। কিন্তু হ্যাঁ, দেবারতী ম্যামের সাথে দেখা হয়েছে, বাট আমরা ওনার অটোগ্রাফ নিতে পারিনি, তখন এত লাইন ছিল। যাই হোক, এই যে এতগুলো বুকমার্ক, এখন আপনাদের চলুন দেখায় কি কি। আর এটাও দিয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, ওখানেও একটা বই কিনেছিলাম গোয়েন্দা রিলেটেড, তো ওইটারই বুকমার্ক এটা। চলুন দেখায় এক একটা করে বই। এই যে এটা কলকাতা পুলিশ ওখান স্টল থেকে এই বইটা কিনেছি। আর এই যে খুব ফেমাস এখন জ্যোতিষ্ক, যিনি 2 চাকায় আফ্রিকা পুরোটা ঘুরেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের যত যত জিনিসপত্র আছে, যত জায়গা আছে, সব কিছু কভার করেছেন উনি, পায়ে হেঁটে আর সাইকেলে চেপে। ওনাকে আমি ফলো করি, তো আমি এটা দেখেছিলাম ওনার ফেসবুক পোস্ট থেকে। এটা সূর্য বিনোদিনী, অভিক মুখোপাধ্যায়। এটা ইতিহাস রিলেটেড রোমাঞ্চকর কাহিনী। দেবারতী মুখোপাধ্যায়কে আমরা দেখেওছি এবং ওনার অনেকগুলো বইও কিনেছি।
ফটোও তুলেছি। এটা হলো ডাকাত রাজা, অনেক দিনের কেনার শখ ছিল। নারাজের দুটো পার্টই কিনেছি আমি, নারাজ আর এই যে মগ্ন নারাজ, এটা হলো সেকেন্ড পার্টটা। তাছাড়াও এটাও একটা হয়েছে, ভাগ হয়নি ভাগীরথী, দেবরথী মুখোপাধ্যায়। আবার আরও দুটো আছে বই, দেবরথী মুখোপাধ্যায় রিসেন্ট রিলিজ করেছে। একটা হলো উল্লাসকর এটা, আর এটারই সেকেন্ড পার্ট আছে কৃষ্ণ সিন্ধুকী। এখানেই শেষ নয়, আরও 4টি বই আছে আমার ভাণ্ডারে। তার মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে ভৌতিক গল্প সমগ্র, তাছাড়াও একটা ক্ষুদিরামকে নিয়ে লেখা ক্ষুদিরামের ফাঁসি, সুনীল জানা, আর দুটো লাইফ রিলেটেড বই আছে। একটা হলো মধ্যবিত্ত, সৌরভ পালদি, ওনাকে মিরাক্কেলে কমিক করতে দেখেছেন। আর একটা আছে শুভজিৎ সরকারের রং বেরঙের দিন যাপন, এটাও লাইফ রিলেটেডই। এই দুটো এক্সপেরিমেন্টাল বই, দেখা যাক পড়ে কেমন লাগে, জানাবো আপনাদের সকলকে। মেলায় ঘুরতে ঘুরতে অনেকগুলো বই কিনে ফেললাম। চলুন তাহলে, গুড নাইট সবাইকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই।